তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপল স্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 10টা। তো আমার সকালের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। সকালবেলা তাড়াতাড়ি বলতে আজকে তো সিদ্ধ ভাত বানাইছি, সেজন্য আরও তাড়াতাড়ি হবে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওকেও সিদ্ধ ভাত মানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর টিফিনে দিয়েছি পাস্তা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমরাও আজকে ওই ভাতে খেয়েছি আর কি, সিদ্ধ ভাতই। তো একটু আগে বড়মশাই খেয়ে দিয়ে গেল, আমিও একটু আগে খেলাম। তো পুজো টুজো সব হয়ে গেছে, এখন দুপুরের চিন্তা আর কি। তো 10টা তো বেজে গেছে, দুপুরের চিন্তাও করতেই লাগে, তা নাহলে তো লেট হয়ে যায়। তো চলো আমি এখন একটুখানি কাটিং করব, কাটিং করে তারপরে এদিকে দেখি বড়মশাই আবার আজকে একটা মাছ নিয়ে আসতেছে, পুঁটি মাছ। মানে অনেক দিন পরে আর কি বাড়ির মাছ আর কি খেতে পারবো, মানে অনেক দিন মধ্যে প্রায় 8-9 মাস তো হয়ে যাচ্ছে সে কবেই বাড়িতে খেয়েছি, আর এখানে তো পাওয়াই যায় না। তো আজকে বলে মানে একটা ছেলেকে বড়মশাই আগে বলে রাখছে যে ছোটো ছোটো মাছ পেলে ফোন করিস, বাইরের আর কি সিভিল। তো ফোন করছে বলে মানে আসে বলে, তো পুঁটি মাছ আর কি পেয়েছে, তো ওইটাই আর কি নিতে বলছে, নিয়ে রেখেছে, এখন আনতে গেল, ওটা আবার বাঁচতে হবে। তো চলো অনেকদিন পরে আর কি পুঁটি মাছ খাবো। ছোটো ছোটো মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখানে তো সব বড় বড়ই, মানে ওই যে বাটা মাছ হয় না, ওইটাই খালি পাওয়া যায়, ছোটো ছোটোর মধ্যে বাটা মাছ ওইটাই সবসময় পাওয়া যায়, আর বাকিগুলো সব বড় বড়। তো চলো। তো ফ্রেন্ডস, এখানে বাগান থেকে নিয়ে আসলাম দুটো ভুট্টা। এটা একদম ছোট হয়েছে, তো হয়ে গেছে ভিতরে, দেখো। মানে যে গাছটা দুটো হয়েছে তার মধ্যে একটা ছোট একটা বড় হয়েছে, এরকম যেমন বড় হয়েছে, মোটামুটি বড়, বেশি বড় না। এখানে শসা কিনে নিয়ে আসলো, এখানে পেঁয়াজ, তারপরে এখানে নিয়ে আসলো হলো ধনেপাতা, এখানে হলো লাই পাতা, এই যে লাই পাতা। এখানে লঙ্কা শেষ হয়ে গেছে, লঙ্কা। তো লাই পাতাটা আজকে ঝোল বানাবো, অনেকদিন থেকে তেল মশলা বেশি খাওয়া হচ্ছে, সেজন্য এটা ঝোল বানাবো আজকে, হালকা পাতলা। আর মাছ, আর এখানে নিয়ে আসে পুঁটি মাছ, এখানে হলো 100 টাকা মাছ, 1 পোয়া মাছ। এটুকু হয়ে যাবে দিনের বেলা খাবার, রাত্রে কারণ এগুলো মিশে মাছ তো, কাটাওয়ালা মাছ, দিনের বেলায় শেষ করবো। তো চলো এখন এগুলো বাছবো, এদিকে রান্না বসাই দেবো। তো বন্ধুরা দেখো আমার মাছ বাছার টিপস, পুঁটি মাছ বাছার। এই যে দেখো, এই যে সেগুলা খোসাগুলো কেমন করে যাচ্ছে দেখো, এটা দিয়ে আমি এখন থেকে ভাবছি কিভাবে করব, এগুলো কেমন করে বাছবো। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এইটা দিয়ে এরকম করছি, উঠে যাচ্ছে। আর একটু ভালো করে দেখা, যারা এরকম টাউনে আসো, মনে করো গ্রামে তো অনেক কিছু সুবিধা আছে, মানে মাটিতেই এরকম এরকম করলেই হয়ে যেত। এখানে তো মাটি মনে করো নাই, মাটি আছে নিচে, তো ওটা অপরিষ্কার, সবাই হাঁটাচলা করে, তো সেখানে তো করতে কেমন লাগবে। দেখো যারা আর কি ইসের মধ্যে থাকো, টাউনের মধ্যে, অথচ ছোট মাছ খেতে ভয় পাও, এই বাসার ভয় আর কি। তো বাসার টিপস দেখো, একদম পরিষ্কার হয়ে গেল এরকম করলেই। আর এটা যখনই এসে হবে না, নোংরা হবে যখনই, তখন ধুয়ে ফেললেই ব্যাস পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো আমার বুদ্ধিটা? এখনই জাস্ট বুদ্ধিটা করলাম, বুদ্ধিটা মাথায় আসলো এখনই। কমন করে বলো কেমন আছে আমার বুদ্ধিটা। চলো আমি এটাকে বাছি, এখন তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে এতক্ষণ থেকে আমি চাকু দিয়ে কাটছিলাম, তাড়াতাড়ি হচ্ছে না, ছোটো মাছ তো সময় লাগবে, তো এটা দিয়ে এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খোসাটা
তারপরে খোসাটা ঘর করে এখানে একটা টিপ দিলেই ব্যাস ওর যে নাড়ি বুড়ি সব বের হয়ে যাচ্ছে। তো চলো আমি এখন বেছে নেই, বেছে তাদের ফ্রাই বানাবো। তো আমার এখানে দেখো পুঁটি মাছ ভাজা হয়ে গেল, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন কোয়া দিয়ে আর ধনেপাতা সরিয়ে দিয়েছি। ব্যাস এখন নামিয়ে নিব। আর এখানে হলো লাই পাতার ঝোল। তো আজকে আর কি হালকাই খাবো, কারণ দুদিন থেকে খুবই আর কি রিচ খাওয়া হচ্ছে। আর আমরা তো ঝোল বলি, এটাকে বয়েল অ্যাকচুয়ালি বলবে না, কারণ ঝোল বলবে। আমি তেল দিয়েছি, তো তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু শাকটা ফ্রাই করে তারপরে জল দিয়েছি, তাহলে একটু ঝোল হয়ে গেল, বয়েল বলে না এটাকে। আর এখানে এরকম করে খায় না, এখানে সবাই বয়েল করে খায়, এমনি জলের মধ্যে দিয়েই বয়েল। চলো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হলো 1:10 হয়ে গেছে, খাবো। তো চলো। তো এই যে সন্ধ্যার সময় কিছু একটা খাবে, সেজন্য এই যে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। ছেলেকে 2টা দিব, আমি একটা খাবো। এখানে আটা চেলে রাখলাম কিছুটা, বর্ষার দিন তো এখন প্রতিদিন চেলেই আর কি রুটি করি। চেললাম, এখানে এসে কাঁঠালের রস আছে, কাঁঠালের রস দিয়ে এটা আর কি বড়া বানাবো। চলো চটপট করে 2টা বানিয়ে ছেলেকে দিই। এখানে দেখো ভেন্ডি সবজি বানাচ্ছি আর মাছের ভাজা আছে, এগুলো দিয়ে রাতের খাওয়া হবে। আর এখানে বনমশাই ম্যাগি আমাদের শেষ হয়ে গেছে, সে যে ক্যান্টিন থেকে ম্যাগি নিয়ে আসলো, 20টা মতো আছে। আর এখানে সাপ শেষের দিকে সাপ নিয়ে আসে 1 কেজি। ওখানে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ওপরে ফ্যান চলছে, তখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এটা আমি শপিং করেছি ন্যাপটল অন টিভিতে আর কি, ন্যাপটল কোম্পানি দেখায় না, ওখান থেকে আর কি শপিং করেছি। তো ছেলে আনবক্সিং করে দেখাবে কি এটা, তো খুলুক ততক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি খুলে। তো ভেন্ডি সবজিটা একটু ঝোল ঝোল টাইপেরই করবো, বেশি ঝোল না, মাখা মাখা ঝোল করবো। জল দিলাম এখন। এটা দেখো ফুলে গেলে, ওখানে তো অন্য কালার ছিল, ওখানে সাদা কালার কেন আসে? রিটার্ন তো হয় না বোধ হয়। খুলো তো, লেখা তো আছে ওয়াটার প্রোটেক্টর আর কি, নিচে থাকবে এটা, ওই যে উপরে প্লাস্টিকটা। একটা বেডশিট আর কি, ডবল বেডশিট, মানে এটা বিছানার মধ্যে বিছা রাখবো, কোনো কিছু পড়লে কোনো সময় বিছানায় বসেও খাওয়া দাওয়া করে না, তো বাচ্চা কাচ্চার দিকে ঠিক আছে আর কি। ব্রাউন কালার ছিল, এখানে আবার সাদা কালার আসলো, এটা আর কি আমরা কিছু করি চেঞ্জ। প্লাস্টিকটা ভিতরে থাকবে, প্লাস্টিকটা ভিতরে থাকবে, তো এর মানে প্লাস্টিকটা ভিতরে। এটা আর কি বেডশিটের মতো একটা জিনিস, যেখানে আর কি কোনো কিছু পড়লেও আর কি বিছানা নোংরা হবে না আর কি। তো ভেতরটাও বিছানার নিচে তো গদি থাকে, তো ওটা ভিজবে না আর কি কোনো কিছু পড়লে আর কি। যে কোনো বাচ্চা টাচ্চা পেশাব করলেও আর কি জলে যাবে না আর কি নিচে, ওই জন্য আর কি নেওয়া। কোনো সময় খাওয়া দাওয়া করে চাটা পড়ে গেল বিছনায়, তো ওটা আর কি বিছনা ভিজবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।